একবার এক রাজা তার রাজ্যের সবচাইতে জ্ঞানী ব্যক্তিদেরকে ডেকে বললেন যে আপনারা আমাকে এমন একটা আংটি দিতে হবে যে আংটিতে এমন একটা লেখা থাকবে যেই লেখাটা আমাকে গুড টাইমস এবং ব্যাড টাইমস, খারাপ এবং ভালো দুই সময়ে সমানভাবে সাহস যোগাবে। সেই জ্ঞানী ব্যক্তিরা একটা লেখা লিখে দিয়েছিলেন। কি সেটা জানেন? তার আগে একটা গল্প বলে নি। একবার এক কৃষকের একটা ঘোড়া ছিল, সেই ঘোড়াটা না আস্তাবল থেকে পালিয়ে গেল। তো সবাই বলল, আহারে তোমার কি দুর্ভাগ্য। সে বলল, মেবি। তারপর সেই ঘোড়াটা কি করলো, সে বনে পালিয়ে গিয়েছিল, সে বন থেকে অনেকগুলো বন্য ঘোড়া নিয়ে ফিরে আসলো। তখন সবাই বলল, আরে তুমি কত লাকি। তখন সেই কৃষক বলল, মেবি। এরপর যেটা ঘটলো, সেই বন্য ঘোড়াগুলোর একটা ঘোড়াকে পোষ মানাতে গিয়ে সেই কৃষকের ছেলে পা ভেঙে ফেললো। তখন সবাই বলল, যেটাকে আমরা সৌভাগ্য ভেবেছিলাম সেটা তো আসলে দুর্ভাগ্য হয়ে গেল তোমার জন্য। তখন সেই কৃষক বলল, মেবি। তারপর যেটা ঘটলো, পাশের রাজ্যের সাথে ওই রাজ্যের যুদ্ধ শুরু হলো এবং রাজার নির্দেশে সব যুবকদেরকে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে নেওয়া হলো এবং সবাই মারা যেতে থাকলো। কিন্তু সেই কৃষকের ছেলে যেহেতু পা ভেঙে পড়ে আছে, তার যেতে হলো না। তখন সবাই বলল, তোমার তো অনেক সৌভাগ্য। তখন সেই কৃষক আবার বলল, মেবি। কারণ আমরা আসলে সৌভাগ্য দুর্ভাগ্য নিয়ে এত বেশি কনসার্ন হয়ে যাই, আমরা ভুলে যাই যে আসলে কোনোটাই চিরস্থায়ী সৌভাগ্য বা দুর্ভাগ্য না। আর সেজন্যই সেই জ্ঞানী ব্যক্তিরা রাজাকে কি লিখে দিয়েছিল জানেন? লেখা ছিল, দিস টু শ্যাল পাস, অর্থাৎ এটাও কেটে যাবে। সূরা হাদিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের উপর যা কিছু আপতিত হয়, সেটা ভালো বা খারাপ, সব কিন্তু লেখা আছে। এবং এটা আমি এই জন্য তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যেন তোমরা খুব বেশি খুশি না হও কিংবা খুব বেশি দুঃখও না পাও। আমাদের সবসময় এটা মনে রাখা দরকার এবং খুশির সময় মনে রাখা দরকার, এটা কৃতজ্ঞ হওয়ার সময়, খুব বেশি উদ্বেলিত হয়ে যাওয়ার সময় না, আত্মহারা হয়ে যাওয়ার সময় না। আর দুঃখের সময় মনে রাখা দরকার, এটা ধৈর্য ধরার সময়, খুব বেশি ভেঙে পড়ার সময় না। আর এটা যদি আমরা মনে রাখতে পারি, লাইফ কিন্তু অনেক সহজ হয়ে যায়।